ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। তো ইয়া রাসূল, ইনশাআল্লাহ আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কিনা? আল্লাহ পাকের গোলামেরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করে না। কথা বলেন, আপনারা করেন হয়তো, আমরা আলহামদুলিল্লাহ করি না। আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহ ছাড়া কারো গোলামি, নবীর উম্মত যারা, তারা নবীকে ছাড়া কাউকে নেতা মনে করে। আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের বুকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো একজন নেতা দেখান যে নেতার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আছে কেউ? আছে? একজন নেতা দেখান যার ব্যাপারে কেউ এই কথা বলবে একসঙ্গে যে না, এই লোকের চরিত্রে কোনো ঝামেলা নাই। আছে কেউ? কেউ বলতে পারবে? আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, বরঞ্চ আজ পর্যন্ত আল্লাহ পাক নবীরা ছাড়া সমস্ত মানুষকেই কিছু ভুল ত্রুটি দিয়েছেন। তবে হ্যাঁ, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই ঘোষণা কোরআনে আছে। এজন্য সাহাবা আজমাইনদের ভুল ধরাটাও ভুল। সাহাবা একরামদের পরে তাবেঈ যারা, এদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফের ঘোষণা দিয়েছেন। কিন্তু এরপর থেকে যত মানুষ আসবে বা এসেছে, প্রত্যেকের গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? আর যদি রাজনীতি করে তাহলে তো ভাইরা আমার, শুধুমাত্র একজন লোক, যদিও আল্লাহ সব নবীদেরকেই নিষ্পাপ বানিয়েছেন, কিন্তু এমন ভাবে চারিত্রিক সনদ আল্লাহ পাক অন্য কোন নবীকে দেন নাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আপনাদের সন্দেহ আছে এই ব্যাপারে? এমন ভাবে আল্লাহ পাক পবিত্রতা বর্ণনা করেছেন যেটা কোন নবীকে আল্লাহ পাক এভাবে করেন নাই। হ্যাঁ, সমস্ত নবীরাই নিষ্পাপ, সমস্ত নবীদের আখলাক সুন্দর, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে ঊর্ধ্বে, যার কারণে সরদারে আম্বিয়া তাকে বলা হয়। উনি সব নবীদের সরদার। দুনিয়াতে যত মানুষ এসেছে, সব মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত নেতা এসেছে, সব নেতার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত বাবা এসেছে, সব বাবার ভিতরে শ্রেষ্ঠ বাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত নানা এসেছে, সব নানার মধ্যে শ্রেষ্ঠ নানাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত স্বামী এসেছে, সব স্বামীর ভিতরে শ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত জামাই, যত বাবা, যত শ্বশুর, সব বলেন, যেদিক থেকে বলেন, সব দিক থেকে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত নবী এসেছেন, সব নবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সবচেয়ে উঁচু তফকার দিয়েছেন। এই নবী তখন এসেছে যখন জাহিলি জামানা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা যদি করি, বলবেন আপনারা এভাবেই বলবেন হয়তো, যে জাহিলি জামানায় যতটা জাহালাত ছিল, বর্তমান জামানায় তার চাইতেও হয়তো বেশি জাহালাত চলে আসছে। কেন? এখনকার সময়ে মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, বাবার কাছে তার কন্যা পর্যন্ত নিরাপদ নয়। তখনকার
তখনকার মানুষ তো নবী পায় নাই, যার কারণে জাহিলি জামানা ছিল, নবী ছিলেন। নবী আসছেন তো জাহিলি জামানা হয়ে গেছে, তাই এর আগে নবী আসেন নাই। নবী আসছেন ওই সময় যখন জাহালাত চতুর্দিকে ছড়ানো ছিটানো ছিল, এতটা জাহালাত ছিল মানুষ। তখনকার যে মহিলাগুলো ছিল এরা পর্যন্ত একাধিক মানুষের সাথে তাদের মেলামেশা করত। তখনকার বিয়ের হালতটা কিছুটা এরকম ছিল যে একটা মেয়ে যার সাথে মন চায় তার সাথে জেনা ব্যভিচার করবে, যতবার মন চায় ততবার করবে। এই সমস্ত কথাগুলো বর্তমান জমানাও কিছু মেয়েদেরকে আমরা তো বলতে দেখি। এরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেহ আমি যাকে মন চায় তাকে দেব, আমরা সবাই বেশ্যা বুঝে নেব হেচ্ছা। দেখেন না আপনারা? কথা কয় না এই স্লোগান দেখেন নাই নাকি? আপনারা ইন্ডিয়ান মডার্নের পাশে রেখে আপনাদের কানে আওয়াজ আসে না? তা দেখেন ওই জাহেলি জামানার মেয়েদের অবস্থা এখন বর্তমান সময় চলছে। তারা বলতো আমার শরীর যাকে মন চায় তাকে দেবো, পেট যাকে মন চায় তাকে দেবো। তো দেখা যায় 50 জনের সঙ্গে জেনা ব্যভিচার করার পরে সন্তান হয়েছে, এখন এটার বাবা কে হবে? এই বাবারে খোঁজার জন্য একটা পন্থা অবলম্বন করত। যতগুলো মানুষের সঙ্গে মেলামেশা করেছে সবাইকে দাওয়াত দিয়ে গোল টেবিলে খাওয়াইতো, ভরপুর খাও। খাওয়ার পরে এবার একজন কাজী থাকতো, তার কাছে সন্তানটা কোলে দিত, দিয়ে কাজী মিলাইতো এই বাচ্চার সাথে কার চেহারা মিল আছে, যার চেহারা মিল থাকবে আজ থেকে এই বাচ্চার বাবা সে। মাহফিল শুনতেছে 40 বছর, সুবহানাল্লাহ কোথায়, নাউজুবিল্লাহ কোথায়, হুঁশ নাই। 50 জনের সঙ্গে মেলামেশা করার পরে যার সঙ্গে মিল বাবা সে। এটা ছিল জাহালাতের হাল। এতটা জাহালাত জীবনে অন্য কোন সময় পৃথিবীতে পার হয় নাই, যার কারণে কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে এদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। আজকে নারী অধিকারের যারা স্লোগান দেয় এদের বোঝা উচিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতো দুনিয়াতে এই নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। স্বাধীনতা তো দূরের কথা, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিয়েছে না কখন? একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবচেয়ে বেশি দিয়েছে ভাই। যার কারণে ইসলাম বলে, নবী বলেন, এই নারী যদি কখনো পেটে জন্ম নেয়, কোন বাবার যদি কন্যা সন্তান হয়, ওই বাবা যদি কন্যাকে ঠিক মতো লালন পালন করে ভালো জায়গায় দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন এক একটা মেয়ের বিনিময়ে এক একটা জান্নাত তাকে দেওয়া হবে। এটা যখন নারী কন্যা হয় তখন নারীর সম্মান। নারী যখন মা হয় নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে তোমরা যারা এখানে বসা সবার জান্নাত মায়ের পায়ের নিচে আমি দিয়ে দিলাম। এটা নারী যখন মা হয়, নারী যখন বিবি হয় তখন কতটা সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একটা দুনিয়ার সবকিছু ভোগ সামগ্রী, তবে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নারী যখন স্ত্রী হয় নবী বলেন তার সম্মান কত বেশি। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার বউয়ের কাছে উত্তম। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এখন যদি আকসার মানুষকে জিজ্ঞাসা করি ভাই বউর সঙ্গে মুআমালা কেমন, বউরা কবে আমার স্বামীর মতো বজ্জাত কেউ নেই। কি বলেন? ঠিক মতো এক বউরে খুশি করতে পারে নাই, কিন্তু ওদিক দিয়া একাধিক বিয়ের আন্দোলনে নেমে যায়। 2টা 3টা 4টা করো 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 আরো করো, কিন্তু একটাই ঠিক মতো খুশি করতে পারে না। আমাদের জুয়ার ভাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। না আমি ওনার কথা অনেক জায়গায় বলি, ওনার কথা আমি অনেক জায়গায় বলি যে না আলহামদুলিল্লাহ সমতা বজায় রাখতে পারলে সুখ আছে, কিন্তু ইনসাফ যদি কেউ বজায় রাখতে না পারে তাহলে তার জন্য কয়টা? একটা। একটাই যদি আপনার
আমার উপরে সাক্ষী দেয় যে আমার স্বামী চরিত্রবান ভালো। আল্লাহ নবী বলেন ওই যে মেয়েটা তার ব্যাপারে ভালোর সার্টিফিকেট দিয়ে দিল, হচ্ছে আল্লাহর কাছেও ভালো, নবীর কাছেও ভালো। সুবহানাল্লাহ। আমার কথা হলো একটা নারীর কতটুকু অসম্মান ছিল, যেখানে জন্ম নিলেই তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। ওই জায়গা থেকে আল্লাহর নবী আসলেন, নারীকে অধিকার বেশি দিলেন। কিন্তু বর্তমান সময় তারা নারী অধিকারের স্লোগান দেয়। মনে রাখবেন, শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, বর্তমান সময়ের লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। এরা নারীদেরকে ঘর থেকে বের করে ভোগের পণ্য বানাতে চায়, অথচ ইসলাম থেকে ভোগের পণ্য বানায় নাই। আল্লাহ নারীদেরকে বুঝদান করুক বলেন আমি। ওই সময় ফিতনার সময়, জাহালাতের সময় আল্লাহ পাক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পদার্পণ করছেন। তো দেখেন, নবী একা, চতুর্দিকে কাফের। নবী কয়জন? একা। চতুর্দিকে কাফের, ইহুদি, মুশরিক, বেঈমান ভরা। একাই নবী নবুয়তের দায়িত্ব নিয়ে মানুষের ঘরে ঘরে যায়। এখন এলাকার ভিতরে সব মানুষ একদিকে, আপনি একা, মানুষ আপনাদের ভালো বলবে? কথা কয় না, ভালো বলবে? আপনি একা, সব মানুষ একদিকে, ভালো বলবে? কিন্তু কখনো কখনো সারা দুনিয়ার মানুষ একদিকে গেলে, আরেকজন একা থাকলে, হকের পক্ষে যে থাকবে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গেলেও হকই থাকবে, কোনোদিন বাতিল হবে না। এই জন্য হকের পথে চলবেন। সারা দুনিয়ার এলাকার মানুষ যদি আপনাকে বলে ভাই আপনি বুঝেন না, আপনি বলবেন আমি বুঝি বা না বুঝি এটা পরকালে দেখা যাবে, তুই কতটুকু বুঝবি ওটা আগে তুই চিন্তা কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে একা, গোটা বেঈমানরা বিরুদ্ধে। তাই বলে নবী পাগল? এরা নবীকে পাগল বলা শুরু করলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে বলেছেন, সারা দুনিয়ার মক্কার মানুষরা রাসূলকে পাগল বলে। আল্লাহ চ্যালেঞ্জ করে আয়াত সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা কোন কলম? আসমান আর জমিন সৃষ্টি করার আগে আমার আল্লাহ, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানায় দিয়েছেন। ওই কলমটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের নিজাম লিখলেন। সমস্ত কিছু লেখার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে তারপরে ঘটনা বর্ণনা করেন। এই যে গোটা দুনিয়ার কসম রব্বুল আলামিন কেন খাইলেন? আমার আল্লাহ পাক বলেন, আমি কসম খাওয়ার পিছনে অন্যতম কারণ হলো মক্কার সব ইহুদি নাসারা আমার পয়গম্বরকে গালি দেয়। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমার নবীকে যারা পাগল বলে তাদেরকে আমি কসম খেয়ে বললাম, আমার নবী পাগল না, যারা পাগল বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। আমার নবীকে যারা পাগল বলে তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগল যদি হতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নিরবিচ্ছিন্ন নিয়ামত কোনদিন আল্লাহ নবীকে দান করতাম না। এত নিয়ামত আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে দান করেছেন, যার কারণে নবী আসার আগেও আল্লাহ পাক আসমান আর জমিনকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আমার নবী কোন জায়গায় যাবে, কেমন হবে, নবীর নাম কি হবে, নবীর আদত কি হবে, নবী কোন জায়গায় হিজরত করবে, আল্লাহর পয়গম্বর সাহাবা আজমাইনদের হাল, মদিনার হাল, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সব কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সুন্দর করে বোঝায় দিলেন, যাতে করে উম্মত নবীকে পাওয়ার পর কেউ যেন কোনোদিন নবীর বিরোধিতা করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে বরকতময় নবী বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আল্লাহ পাক নবীকে সিজদারত অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করায় দিয়েছেন। আপনি আমি জন্মগ্রহণ করি নাপাক অবস্থায়, কিন্তু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পূত পবিত্র হালতে জন্মগ্রহণ করেছে। এটা আমার পয়গম্বরের আদত, এটা আমার পয়গম্বরের ফিতরাতে আল্লাহ পাক স্বভাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান দিয়ে এই কারণে এই দুনিয়াতে এভাবে পদার্পণ করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইলেন। আর আখির নবীকে সব উম্মতরা যখন, মানুষটা যখন পাগল বলা শুরু করলো, আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যারা পাগল বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার মতো মর্যাদাবান লোক একটাও পাঠাই নাই। যারা আপনাকে পাগল মনে করে সবগুলার 14 গোষ্ঠীকে আমি আল্লাহ পাগল বানাই দিলাম। আবু লাহাব পর্যন্ত আমার নবীকে পাগল বলে ঘোষণা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর যখন নাকি ঈমানের দায়িত্ব পাইলেন, দিন ইসলাম প্রচারের দায়িত্ব পাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সব মক্কার মানুষদেরকে জমা করলেন। আবু লাহাব ওই সময় নবীকে বদদুয়া করেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নবী আবার সুন্দর করে কথা বলতেছিলেন, আবু লাহাব বদদুয়া দিলেন। আল্লাহ পাক বদদুয়ার বিকল্পে নিজেই একটা সূরা নাযিল করে বান্দাকে জানায় দেন যে আবু লাহাব আমার নবীকে বদদুয়া দেয়, আমি আল্লাহ ওই আবু লাহাবের 14 গোষ্ঠী, বিবি, সন্তান, সম্পদ সহ সব ধ্বংস করে দিলাম। এটা রাসূলের সম্মান, যার কারণে আল্লাহ পাক নবীকে বাঁচাইতে যে যারাই নবীর বিরোধিতা করেছে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। নবীরাই কিন্তু উম্মতেরা আছে যারা নবীর ওয়ারিস, এদের সাথে আজ পর্যন্ত যারা বেয়াদবি করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ওপারে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, যার কারণে আল্লাহ পাক বলেন নবী তো পাগল না, বরং এই নবীর আখলাকটাকে আমি আল্লাহ এত সম্মানিত বানাইলাম, যার কারণে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার ভিতরে সব নবীদেরকে পাঠাইলাম, কোন নবীর আখলাককে আমি খুলুকে আযীম বলি নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদি মুহাম্মদের আখলাককে আমি খুলুকে আযীম বললাম। যার কারণে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আখলাক দিলাম। এই আপনার আখলাক আর সুন্নাত কোন ঈমানদার যদি মানে, আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাতকে কোন ব্যক্তি যদি মহব্বত করে, ওই ব্যক্তি আমাকেই মহব্বত করলো। আর কোন ব্যক্তি যদি আমি নবীকেই মহব্বত করলো, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। ভাই আল্লাহর কসম, আমল দিয়ে আমরা কেউ জান্নাত যেতে পারবো না। নাকি আপনারা পারবেন? না আমি পারবো। যত বড় বুজুর্গ হোক, পীর হোক, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে সম্ভব না, কঠিন জানো। কিন্তু নবীর সুন্নাত মানলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, নবীর সঙ্গে তাআল্লুক হইলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মহব্বত ওয়ালা নবী বানাইলেন, সম্মান ওয়ালা নবী বানাইলেন, যার কারণে কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম ধরে কোনদিন বর্ণনা করেন নাই। দেখেন আল্লাহ পাক আদম পয়গম্বরকে কোরআনে নাম ধরে ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরলেন। আল্লাহ বলেন ইয়া মুসা লা তাখাফ। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক বলেন ইয়া ঈসা ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া ইয়াহইয়া। আল্লাহ পাক এক এক জায়গায় এক এক নাম ধরে পয়গম্বরকে ডাকলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ডাকলেন, কোরআনে একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যত জায়গায় ডেকেছেন সব জায়গাতে আল্লাহ পাক আমার পয়গম্বরের লোক বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি হইলে এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ শব্দটা উল্লেখ করলেন, এই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল লাগাই দিলেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক বলেন মুহাম্মদ নয়, তবে তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহান নবী। সব জায়গাতে আল্লাহ পাক নবী আর রাসূল বলে সম্বোধন করলেন। যদিও কোন জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন, সেই জায়গায় মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগিয়েছে। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ইনি হলেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাক পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন, এক নম্বর পরিচয় তিনি হলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, দুই নম্বর পরিচয় তিনি হলেন শেষ নবী। আজকে আমার দেশে নবীর খতমে নবুয়ত মানে না এমন কিছু মুনাফিক কাফের আছে না? অনেক জায়গায় আছে মুসলমানদের ইমান ধ্বংস করে দিচ্ছে, 10,000 15,000 একটা ঘর বানায় দিয়া কাদিয়ানি বানায় ফেলতেছে। মুসলমান মনে রাখবেন, ইসরায়েলি পণ্য যেভাবে আমাদের মুসলমানরা ঘরে ঘরে বয়কট করার চেষ্টা করে, আল্লাহর কসম মুসলমান যদি কেউ হয় কাদিয়ানিদের পণ্য বয়কট করা তার ইমানের দাবি। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহেও নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে? কি মনে করেন আখিরি নবীর পর আর কেউ আসবে? যদি আসতো আল্লাহ পাক ওমরকে পাঠাইতেন। যেহেতু ওমরও বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা ক্লোজ, এই দরজা খোলার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আখিরি নবী শেষ নবী যারা মানে না তারা মুসলমান না, কাফের। বলেন কি ভাইরা আমার, খুব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদা বর্ণনা করতে যে জায়গায় জায়গায় বর্ণনা করেছেন, ইনি আখিরি নবী, আর কোন নবী নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়ে জায়গায় জায়গায় যত জায়গায় নাম উল্লেখ করেছেন সব জায়গায় লকব দিয়ে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক শিখায় দিলেন, এ উম্মতেরা তোমরাও যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবা, খবরদার নাম ধরে ডাকবা না, আল্লাহর নবীর লকব দিয়ে ডাকবা। আমার আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। খবরদার একে অপরকে যেমনে তোমরা ডাক দাও, নবীকে সামনে রাখবা না। নবীর সামনে যখন বসা থাকবা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর গলার উপরে কোনদিন গলা উঁচু করবা না। কতটা সম্মান দিলে আল্লাহ পাক এত মর্যাদা দান করেন। এইজন্য আল্লাহ পাক ওই নবীর আখলাকটাকে আপনার আমার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো আখলাক আর নাই। যত বড় নেতা হোক চরিত্রে ঝামেলা আছে। এরপরে তো আপনারা স্লোগান দেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, মুখস্থ স্লোগান। নামাজও পড়ে না, রোজাও রাখে না, গাজার ব্যবসা করে, ইয়াবা পাচার করে, এরপরও তার আদর্শটা কি উত্তম আদর্শ। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য স্লোগান যদি দেওয়া লাগে বিশ্ব নবীর চরিত্র, নেতারটাও ফুলের মতো, নবীরটাও ফুলের মতো, এটা মানা যায়। বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও, বলেন ফুলের চেয়েও, এটা হচ্ছে চারিত্রিক। যদি স্লোগান দেওয়া লাগে নবীরটা দিবেন। এখন আপনার আমার এই স্লোগানের কারণে যারা এলাকার ভিতরে চুরি চামারি সন্ত্রাসী কার্যক্রম ঘটায় অথবা দুর্নীতি করে বেড়ায়, আপনি আমি যখন তাদের পক্ষে এত বড় বড় স্লোগান গুলো দেই, তখনই তারা চিন্তা করে এত অন্যায় অপরাধ করার পরেও যেহেতু আমার স্লোগান দেয়, চরিত্র আমার ভালো, তাহলে ভালো হওয়া দরকার নেই, বরং আরো বড় চোর হবো। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল
আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাগ করছেন কে? এবার হাতটা তুলেন তো। কেউ রাগ করেন নাই তো? আমরা তো এগুলোই দেখতেছি এতদিন, কেমন ঠিক না? ইনশাআল্লাহ ভবিষ্যতের সুযোগ